হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তোমরা ভাবতেই পারো যে মালটা মাঝে মাঝে যাই কোথায়। তো বছরের শেষ, আর এই মুহূর্তে আমার যা যা পাওনা ছিল বছরে গাইস পেয়ে গেছি। কিছুটা ভালো, কিছুটা খারাপ। আই গেস তোমাদের সাথে সেম জিনিস হয়েছে। তোমরা কিন্তু এটা বলতে পারো না যে বছরটা তোমাদের সত্যিই খারাপ গিয়েছে। কোনো জায়গায় তো ভালো হয়েছে গাইস, এটা আমি মানি। বাট আজকে আমরা রিয়াক্ট করবো বছরের ঘুরতে আসলো আর যে সমস্ত বিনোদন আমাদের সামনে এসেছে, মিনস বলো আর অনেক কিছু হয়ে গেল গাইস বছরটা। সেই সূত্রে বিতিক বাজ চ্যানেল থেকে আজকে আমরা দেখবো এক নজরে 2025 সালে ভাইরাল সব বিনোদন গাইস আমাদের চ্যানেল বিতিক বাজ। আর বিতিক বাজের সাথে আমার কালকে রাতে কথা হচ্ছিল গাইস। এটা দারুণ একটা আলাপ যে উনি ভাবছে যে আমরা ভিডিও দেখি কিনা। অবশ্যই আমরা রিয়াক্ট করি গাইস। আর উনি এটা মেসেজ করেছিল যে উনি আমাকে চেনে কিনা গাইস। তো উনাকে কে না চেনে, দেখবো কি কি রয়েছে বিনোদনে। আর আমরা খোঁজ লাগাবো যে সত্যি সব কি চেক করেছি আমরা। মিমসের কথা বলছি গাইস। সময় বেশি নষ্ট তোমার সাথে আমাদের আজকে ভিডিওতে গাইস, লেটস গো, চলো। ওকে বন্ধুরা, সবাই রেডি গাইস? আমি রেডি। 3 2 1 লেটস গো, দেখি কি আসে। অ্যাডলফ খান হলেন সুদর্শন পুরুষ। টাইটেলটা এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিসগাস্টিং একটা মিম গাইস। বাট আমি জানি না গাইস কি এটা, এটা কি করে সম্ভব গাইস? বাঙালি সব থেকে সুদর্শন পুরুষ নাকি ইনি? আমাদের বাংলাদেশের কোনো রিক্সাওয়ালা হয়তো এর থেকে হাজার গুণে বেশি সুন্দর। কি বলো বন্ধুরা? খুব সুন্দর, সুদর্শন। সুনহেরা তাসনিম হলেন সুদর্শন নারী। ওকে পজ। এইটা মানা যায়। এটা তোমরা ভাবতে পারো যে মেয়ের ক্ষেত্রে কেন এটা না, বাট শি ইজ প্রিটি। বাবা দেখতে রিপন মিয়া হইল এক্সপোজ। বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য। কষ্ট করে মানুষ করছি। তৌহিদ আফ্রিদি খাইলো কট। এত কিছু হয়ে গেল এই 2025-এ, তাও আমার মতো কিছু অবাগার মুখে এখনো দাড়ি উঠলো না। এই মুহূর্তে তোমার মুখে দরকার সান্ডার তেল। মাল ধরে লাইছি আজকে। সান্ডা খেয়ে নাচে পান্ডা। তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় আমি চাই। ভালোবাসা ছড়িয়ে গিয়েছে অনলাইন লাইভ ক্লাস পর্যন্ত। বলছি যে এখন বলছো সি 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 রেননি সি। ধনকে দেখলু তুই ননিস না মন এই গানটা ওয়ান অফ দ্য মেস্ট কেন বলছি গাইস, মোস্ট রোম্যান্স। কে চিনলু না। ছি, এগুলো কি দুষ্ট গান। আচ্ছা ভালো গান শোনাই, একটা ইয়ার রিভিউ বানাই দর্শকের জন্য। কাপ চা বানাই স্বামীর জন্য। এসব গান শুনে আমার কি লাভ? 2025 শেষেও আমি অবিবাহিত আর সিঙ্গেল। আমরা কত অসহায়ত্বের মধ্য দিয়ে আছি। হ্যালো গাইস, বিতিক বাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2025, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2025 যেমন কারো কাছে ছিল আনন্দের, ঠিক তেমনই কারো কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2025। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2025। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই আমরা দেখি 2025 সালে বাংলাদেশে গাইস প্রচন্ড লং ভিডিও গাইস, আমি পার্ট বাই পার্ট করবো গাইস। সম্ভব না গাইস 26 মিনিট ভিডিও রিঅ্যাক্ট করতে, অলরেডি অনেকটা টাইম বেরিয়ে গেছে আই গেস। ভাইরাল হওয়া পাপি বান্দা গুলারে। তবে তার আগে একটু ভাত খাবেন নাকি? মোবাইল ইউটিউবাররা তারে আর ভালোই থাকতে দিল না। তারপরেও ভাই মিজানের ভাত খাওয়া ছাড়লো না। জাদিদান শোদাম হল তোরো মিবিনাম মিশাম শো। বাঙালিকে ভাত খাওয়ানোর পর দেশে আসে এক কেকের সম্রাট। ভাইরাল এক কেক বিক্রেতা। আপু অনেক রাগ আমার উপরে। চাপ বাড়তেছে প্রচুর ভাইয়া, আমি নিতে পারতেছি না। বাঙালি তো জীবনেও কেক খায়নি। সেলই করবো না ভাই, আমি বন্ধ রাখি, কেক সেল করবো না ভাই। কেক পট্টিতে আরো ভাইরাল হয় আমাদের সিমি আন্টি। গায়ের উপরে আইছেন না। না ভাই এরকম করতেছেন কেন? রসমালাই না। আরেক গায়িকা পাপি ভাইরাল হয় এই কেক পট্টি থেকে। तुझको पुकारूं क्या करता है रे तेरी तो। আর এটা গাইস এত কেক না খেয়ে চলেন স্বপ্নিলের বন্ধু হয়ে আমরা দাওয়াত খাই। আজকে স্বপ্নিলের ফ্রেন্ডরা আসছে, ওদের জন্য একটু খাবারের আয়োজন করেছি। তবে কিন্তু বন্ধু থেকেই হয় প্রেমের শুরু। আমার কাছে প্রেম মানে মায়া, আমার কাছে প্রেম মানে ভালোবাসা। আর এক পাপি এক কথায় বলে প্রেম মানে অভিনয়। অভিনয়ের জন্য নারী সেরা রে। এরই সাথে আরেক টিকটকার পাপি ভাইরাল হয় লাইলাকে ভালোবেসে। লাইলা আমি তোমাকে ভালোবাসি। লাইলার কঙ্কাল জামাইকে ভুললে হবে? টিকটকাররা পর্যন্ত পূর্ণতা পায়, কিন্তু কাফি লুচ্চামি করে বই মেলায়। তাহলে কি কবুল বলবো? ও লাল মেঘ
লুচ্চামি করে মানুষ কি পায়? মধু 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 চুচাইডের নাটক করে আলোচনায় আসে আমাদের বর্ষা আপা। জানা ছিল না যে সেখান থেকে আমি বেঁচে আসবো। নায়ক মুন্না খানের সাথেও লাগে তার ক্যাচাল। বেশ কিছু টিকটকার পাপেও কিন্তু ভাইরাল হয় এই 2025-এ। প্রথমেই বলা লাগে অনুপ্রেরণার আরেক নাম লাউটার ভাই। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। 50 টাকার বই নাকি 1000 টাকায় বিক্রি করতেছে। বইয়ের দাম কত? $8। এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করব। নেতা বিদেশে টিকটকারের ফিল্টার ছাড়া ভিডিও হয় ফাঁস। নেতা বিদেশে সাথে আরো ট্রলের শিকার হয় সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করা টিকটকার। সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আল আম্বানির নাতি এক বিয়েতে আপলোড করে 10,000 ভিডিও। আর আমাদের মুস্কান আপার থাইল্যান্ডে হাউ মাচ অফ দিস। হাউ মাচ দ্য প্রাইস অফ দিস? হাউ মাচ অফ দিস প্রোডাক্ট? ওদিকে আবার টাকার অভাবে শিক্ষক হয়ে যায় পাঙ্গাস মাছ। বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ। এত এত পাপির মাঝে প্রশংসায় আলোচনায় আসে প্লেন তৈরি করে জুলহাস। চলুন এবার এক নজরে দেখা যাক 2025 সালে ভাইরাল হওয়া বাংলা গানগুলি। সাইবেরিয়ার তুষার পাতে যদি কেউ রাজমিস্ত্রির কাম করতে চান, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, যদি মনটা চুরি করি আমাদের বকুল তলায় ভিড় জমেছে। যদি বিরহ থাকে আমি চুপ করে দেবে কি এত দারুণ মিক্স করেছে কিন্তু গাইস, দারুণ মিক্স করেছে। চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিন্দি গানগুলি। सोने आयो तेरा शर्माना करता शदाई सारी उम्र में जोकर सचने ये बारी बाजी pushing on me चला like ऐसे عندي خوش فصلة يا أخي لك قتل كري لك قتل جادو منتر ها منتر चिकरी 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 ठुमक ठुमक जानी आमाये देना मौसमी प्रीत नहीं सॉरी सॉरी कहा तारू एक नंबर तुझे कमर सैयारा तू तो সত্যি গানগুলো কিন্তু হয়। जब मुझसे प्यार उठे लाल परे पल पल जीना मोहार চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ইন্টারন্যাশনাল গানগুলি। dame un Perfect body with a perfect smile. তবে গানের পাশাপাশি কিন্তু ভাইরাল হয় বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকও। تو رو میبینم میشم شو. طبطبي طب طب طبي طب চলেন এবার দেখা যাক 2025 সালের ভাইরাল হওয়া ডায়লগ গুলা। অনুপ্রেরণার আরেক নাম তারেক রহমান জানেন নাকি? #FB লাইফস্টাইল মানে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? কুমিল্লা বিভাগ চাই। নোয়াখালী বিভাগ চাই। বিভাগ চাই। বিভাগ যেটাই হোক 10% কিন্তু চুদলিং পং। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার আচারটা হবে ঠিক আচারের মতো। কিন্তু আচারটা যদি সেরাভে হয়ে যায়? ক্যারাবি ফোমিং ফেসিয়াল ক্লিনজার। আরো দাও গ্রামে ওয়াইফাই। এই ভিডিওটার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। এটা এডিটিং এর একটা ক্লাস নিব। তবে এবছর 2 দিন পর পরই মাঠে ঘাটে হাটে বন্দরে শোনা যায় একটা কমন ডায়লগ, কোনো কিছু হইলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। ও ভাই রে ভাই, এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু আমি না, আমি হচ্ছি এআই। আমাকে বানিয়েছে বিজ্ঞানী দুসলিক বং। তাই তো বাজারে সবজির দাম কম। মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। এবার দেখা যাক 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া মিডিয়ার খবরগুলা, যার শুরুটাই হয়েছিল তাহসান খানের বিয়ে দিয়ে। তাহসান ভাইয়ের বিয়ের পরে পুরো ফেসবুকটাই ভরে যায় তার বউয়ের ভাত খাওয়ার ভিডিও দিয়ে। আমি এখন ভাত খাবো।
মাংস দিয়ে মুরগির। মাঝখানে আবার গান ছেড়ে দেওয়ার কথা বলে প্রশংসা পায় তাহসান খান। দীর্ঘ 30 বছর পর আবারও নতুন মোড় নেয় সালমান শাহের মৃত্যুর ঘটনা। 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ব্যবসায়ী আজিজ মাহমুদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন আদালত। ইয়াশ রোহান হিন্দু কেন? বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ইয়াশ রোহান। পূজা হচ্ছে। সমু চৌধুরী পাগল কেন? একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন। টাঙ্গিয়া মেদিলে নেংটা কেন? সব খুলে দেওয়ার পরেও টপ 10 এ আসতে পারলো না আপুটি। যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো। আরেক ধরনের নষ্টামি দেখা যায় সেলিব্রিটি ক্রিকেট লিগে। এরা তো আবার অন্য জায়গার খেলোয়াড়, তাই মনে হয় ভুল করে আবার সেইভাবেই প্র্যাকটিস করা শুরু করছিল। একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে। আরেকজন খেলোয়াড় তো একদম খেলাধুলা শেষ করার পর আসে প্রেস কনফারেন্সে, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। যেমন কর্ম তেমন ফল। বাজে ছেলে ভাল লাগে। মিডিয়ার কথা বলতেছি আর শাকিব খান আসবে না, এইটাও কি হয়? মেগাস্টার তো যেই লুক নেয় সেইটাই হয়ে যায় ভাইরাল। এমনকি অ্যাড বানাইলেও হয়ে যায় ভাইরাল। এছাড়াও আলোচনায় আসে শাকিব খানের 3টি সিনেমা। বরবাদ তো পুরা কাঁপায়া দেয়, তাণ্ডব জমে ক্ষীর। বছরের শেষ ধামাকা সোলজার। মাঝখানে শাকিব খান আরেকবার আলোচনায় আসে বুবলি আপা আমেরিকায় তার সাথে তোলা ছবিগুলা ফেসবুকে পোস্ট করার পর। অন্যদিকে একসাথে আলোচনায় আসে জয়া আহসান এবং বিপাশা হায়াত। দুইজনের বয়স একই, কিন্তু একজন জুয়ান একজন বুড়ি কেন? বাংলা সিনেমার মধ্যে এই বছর আলোচনায় আসে জংলি, ইনসাফ, দাগি। সেই দাগি উৎসব সিনেমাটি আবার হঠাৎ করেই কেড়ে নেয় সকল আকর্ষণ। সিনেমাটিক এক্সপেরিয়েন্স। রাসেল মিয়ার গুয়ারটা কেন বাদ যাবে? ভাই রাসেল মিয়ার গোয়ার পাওয়ার কেমন? মেহনতি মানুষের ছবি। মান্না ভাইয়ের প্রতিচ্ছবি। সিনেমার পাশাপাশি বাংলাদেশে একটা নাটক নিয়েও কিন্তু প্রচুর তোলপাড় হয়। হাউ ডেয়ার ইউ প্রপোজ মি লাইক দ্যাট? এই নাটকেরই গান অন্যদিকে বলিউডের সিনেমা ওয়ার 2 হয় ফ্লপ, কিন্তু ধুরন্ধর হয়ে যায় হিট। আবার ধুরন্ধর সিনেমার সকল প্রশংসা কেড়ে নেয় অক্ষয় খান্না। তবে বলিউডের 2025 সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে সাইয়ারা। ছাত্রীরা তো এই সিনেমা দেখে কান্নাই বন্ধ করতে পারতেছিল না। তো কাহিনী নতুন জুটি হিসেবে অনেক বেশি প্রশংসা পায় আহান এবং আনিস। বলিউডের পাশাপাশি আলোচনায় আসে দেবের সিনেমা ধূমকেতু। হবে না দেখা। এই সিনেমাটির প্রি রিলিজ ইভেন্ট দিয়ে পুরা 2 বাংলা কাঁপিয়ে দেয় দেব এবং শুভশ্রী। 12 বছর পর এই জুটিকে একসাথে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় বাঙালিরা। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? দেব আর শুভশ্রী মিলে গেল কেন? এমনি 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 এমনি। আবার বলিউড থেকে শাহরুখ খানের লুকগুলা ভাইরাল হয় বাংলাদেশে। আর কিং খানের ছেলে আরিয়ান খানের ব্যাডাস অফ বলিউড তো চলে আসে ট্রেন্ডিং এ। একটা স্বপ্নের মতো সূচনা হয় আরিয়ান খানের। তো পাপা হ্যাঁ না? চলুন এবার দেখা যাক 2025 সালের বাংলাদেশের ভাইরাল হওয়ার রাজনৈতিক বিষয়গুলা, যার প্রথমেই বলা লাগে নিকৃষ্ট, জঘন্য, বর্বরতম ঘটনা বিপ্লবী ওসমান হাদির মাথার গুলির কথা। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। হাদি ভাইয়ের জানা যায় লক্ষাধিক মানুষ। একটি ফুল ফোটার আগেই পিষে ফেললো। বাংলাদেশ হারালো তার এক অমূল্য রত্ন। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। উপদেষ্টা আসিফ হাঁস খায় ওয়েস্টিনে। হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়, ওয়েস্টিনে যাওয়া হয়। অন্যদিকে উপদেষ্টা মাহফুজের মাথায় পড়ে বোতল। হামলার শিকার হন তথ্য উপদেষ্টা। হাসু আপা ভারত থেকে দেয় ভাষণ। কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয়? এখন কারফিউ দিয়ে দিয়েছে। তাই তো ধানমন্ডি 32-এর দফায় দফায় হয় ভাঙচুর। শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাথে হাসু আপার ফাঁসির রায় নাকি দিয়ে দিছে। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ।
হাসু আপার ফাঁসির রায় দিয়ে দিলেও নগর ডেরি হতে দেয়নি ইশরাক ভাইকে। আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি 2 মিনিটও লাগবে না। এই কষ্ট নিয়ে তিনি রাস্তাঘাট, অফিস, আদালত, নগর ভবন সবকিছু দেয় ঘেরাও। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদেরই নিয়ন্ত্রণে। ক্ষমতা আর চেয়ারের জন্য যত নিচে নামা যায় নামেন এবং মান সম্মান সব নষ্ট করেন। মাননীয় মেয়র ইশরাক হোসেন স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। নগর ভবনের সামনে যাত্রাপালা করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 5ম দিন পেরিয়ে টানা 6ষ্ঠ দিনের ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হতে না পারলেও জেনজিএর ভোট পেয়ে ডাকসুয়ের ভিপি হয়ে যায় সাদিক কায়ুম। আবার মিম পেজ নিয়ে মামলা দেওয়াতে কিছুটা সমালোচিত হন সাদিক কায়ুম। নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অব্যাহত সাইবার বুলিং হচ্ছে। তরুণদের রাজনৈতিক দল এনসিপি এর প্রতিষ্ঠা হয় 2025 সালে। জাতীয় নাগরিক পার্টি মার্কা হিসেবে শাপলাকে নেওয়ার সকল ধরনের চেষ্টা করলেও শেষমেশ তারা পায় শাপলাকলি। শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য এনসিপি এর জুলাই গাইস আমি নিতে পারছি না গাইস, এটা অন্যরকম ফেজে চলে যাচ্ছে। যেহেতু করার গাইস পরে কন্টিনিউ করবো গাইস। আমি মেন খুঁজতে এসেছিলাম, বাট এখানে প্রায় পদ্মফুল, শাপলা, কলি গাইস, এতে ভিডিও কনভার্ট হয়ে গেছে গাইস। তো এই ছিল আজকের মতো। আমাদের নেক্সট ভিডিওটা কথা হবে সবাই।